আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, ফিলিস্তিনের মানুষগুলোকে পাখির মতো গুলি করে করে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, ছোট ছোট শিশুদেরকে হত্যা করা হচ্ছে, বাবার চোখের সামনে শিশুর লাশ ছটফট করতে করতে দুনিয়া থেকে চলে যাচ্ছে। এক সন্তান চলে যাওয়ার পরে আরেক সন্তান নিয়ে মা সেই যুদ্ধের ময়দানে উপস্থিত। তারপরেও গিয়ে দেখেন তাদের কথা, তাদের এক একটা কথা যেন এক একটা বম্বিং, এক একটা অগ্নি স্ফুলিঙ্গ। ছোট ছোট শিশুরা, ইসরায়েলের ওই সেনাগুলো অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে তাদের উপরে গুলি চালাইতেছে, আর ইসরায়েলের ছোট ছোট বাচ্চাগুলো হাতে পাথর নিয়ে তাদের দিকে পাথর নিক্ষেপ করতেছে। ও জানে এই পাথর দিয়ে আমি তাকে কিছুই করতে পারবো না, আর ওই গুলি যদি আমাকে করে আমার বুকটাকে ঝাঁঝরা করে ফেলবে, এখন এই মুহূর্তে আমাকে শহীদ হওয়া লাগবে। এইটাও জানার পরেও প্রতিরোধ গড়ে তোলে, ওই বাতিলের বিরুদ্ধে, ওই কাফেরের বিরুদ্ধে তার যুদ্ধ অব্যাহত রাখেছে। ও জানে যে দিন শেষে আমি যদি এখানে মরে যাই, এটা আমার শাহাদাত হবে, আমার এই মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হতে 1 সেকেন্ড সময় লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও জানে, কারণ এই কোরআন ওদের কাছে আছে, এই কোরআন ওদের কাছে আছে। এটা ওরা জানে যে আমি মরে গেলে, মরে যাওয়ার সাথে সাথে আমার জন্য জান্নাতের নিয়ামত অপেক্ষা করতেছে, আর ওর সাথে যদি আমি আতাত করি পৃথিবীতে বেঁচে থাকবো কয়দিন, ওই সময় পর্যন্তই, আমি যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আছি অতটুকু সময় কবরে গেলে অনন্তকালের জন্য আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য এই কোরআনের কথাগুলো আমরা যদি জানি, আমরা যদি শুনি, আমরা যদি মানি, আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি, এই যে 4টা কথা বললাম, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আমি জানি সৎ কাজের কথা বলতে গেলে মানুষ শত্রুতা করবে, আমি জানি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন করবে। তাহলে যেটা আমি জানি, আমি যদি জানি যে এখন রংপুরে গেলে শীত লাগবে, আমি জানি রংপুরে গেলে শীত লাগবে, মানসিকভাবে আমি প্রস্তুতি নিয়ে গিয়েছি। আমি জানি আফ্রিকার মরুভূমিতে গেলে আমার গরম লাগবে, আমি জানি কানাডায় গেলে বরফ পড়বে, আমার জানা। অতএব প্রিপারেশন আমার এইভাবে করেই নেওয়া। এই জন্য সৎ কাজের আদেশ আমরা যদি জানি, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে গেলে এক শ্রেণীর মানুষ শত্রুতা করবে, এক শ্রেণীর মানুষ দুশ্মনী করবে, এক শ্রেণীর মানুষ ক্ষতি করবে, এক শ্রেণীর মানুষ তাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে। আল্লাহ বলেন তোমাকে যাই কিছু করুক না কেন, তুমি ধৈর্য ধারণ করো, ফলাফল আমি আল্লাহ তোমার সাথে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ধৈর্য ধারণকারীদের সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করে, সোলা আমিন। আমরা যেন চুপ করে বসে না থাকি। বনি ইসরাইলের একটা কওমকে ফেরেশতা পাঠিয়ে দিলেন আল্লাহ, বলে দিলেন ওই কওমটাকে মাটির নিচে থেকে নিয়ে একবারে উল্টাইয়া দিবা। মাটি এইভাবে করে ধরে, আমরা যেভাবে বেলচা দিয়ে মাটি উঠাই না, ফেরেশতারে বলে দিছে ওইভাবে বেলচা দিয়ে উঠায় ফেলায়, উঠাইয়া উপরের দিকে নিবা, এরপর ধাপ করে ছাইড়ে দিবা, অর্থাৎ মাটি দিয়ে একবারে তাজাটা দাফন করে ফেলাইবা। ফেরেশতা গেছে, যার পরে দেখে যে ওইখানে একটা জায়গায়, মসজিদের মতো জায়গা, সেখানে বসে একজন ইবাদত বন্দেগী করতেছে। ফেরেশতা তো এজ লাইক রোবট, ফেরেশতা হলো রোবটের মতো, অর্থাৎ ওইখানে ফাংশন যা সেট করে দিছে ওর বাইরে কিছু চলে না। ও ফেরেশতা গিয়ে দেখতেছে যে ধ্বংস তো করে দেবো, ঘটনা কি, আমি যে এই কওমকে ধ্বংস করে দেওয়ার জন্য আসলাম, এইখানে আইসা দিয়ে এক বুজুর্গ সে বসে আছে ইবাদত বন্দেগী করতেছে। ফেরেশতা চলে গেছে, আল্লাহ আমার মনে হয় ভুল জায়গায় গেছি, আমি ওইখানে যাই তো দেখলাম যে একজন বসে ইবাদত বন্দেগী করতেছে, তাহলে আমি ওইটা কেমনে করে ধ্বংস করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে যাও, আমি ওইটা দেখেই তোমাকে বলছি, আমি ওইটাকে দেখেই তোমাকে বলছি ধ্বংস করে দেওয়ার জন্য। কারণ ও একা একা ভালো কাজ করতেছিল বা ইবাদত বন্দেগী করতেছিল, আমি আল্লাহর নির্দেশ ছিল সকলকে নিয়েই ভালো কাজ করতে হবে। যারা যে খারাপ পাপাচারের ভিতরে লিপ্ত আছে তাদেরকে ওইখান থেকে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে নিষেধ করতে হবে, তাদেরকে বলতে হবে। এই যে অসৎ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের যে দায়িত্ব, এইটা পালন না করার কারণে তার ইবাদত বন্দেগী গুলো কোনো কাজে আসবে না, তাকে সহকারে ধ্বংস করে দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আমরা যদি চুপ করে বসে থাকি যে আমার তো সমস্যা না, ওই মদ খাইতেছে এটা আমার কি সমস্যা, গাঞ্জা খাইতেছে আমার কি সমস্যা, এটা তো আমার সমস্যা না, ও একজন ওর শরীরে শক্তি আছে, ওর পাওয়ার আছে, ক্ষমতা আছে, ও আরেকজনের উপরে জুলুম করতেছে, আমার তো সমস্যা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গজব যখন আসবে
তোমার যে সমস্যা নাই এই কথা বলে তোমাকে ছাড় দিলে হবে না। নবীজি সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন। নবীজি বলেছেন, কোন জায়গায় জাহাজে যাত্রী চলাচল করতেছে, জাহাজটা 2 তলা, নিচতলায় কিছু মানুষ, দোতলায় কিছু মানুষ। উপর তলায় হলো পানির ব্যবস্থা, নিচতলায় পানির ব্যবস্থা নাই। নিচতলার মানুষগুলো উপর তলায় যায় পানি আনার জন্য, উপর তলার মানুষগুলোর কাছ থেকে পানি আনে। কিছুক্ষণ পরে তারা বললো যে দরকার কি আমরা উপর তলায় থেকে পানি আনো, আমরা তো এই যে নিচতলা যে আছে এখানে যদি ছিদ্রি করি এখান থেকে তো পানি পাবো, আমাকে উপর তলায় যা পানি আনা দরকার নাই। ওরা নিচতলায় ওই জাহাজের ছিদ্রি করা শুরু করে দিল। নবীজি বললেন, এই যে যারা জাহাজে নিচতলায় ছিদ্র করা শুরু করে দিল, উপর তলার মানুষগুলো যদি বসে থাকে যে আমাদের সমস্যা কি, পানি তো আমাদের আছেই, ওরা নিচতলায় ছিদ্র করতেছে, ওদের সমস্যা, আমাদের কি সমস্যা, আমাদের বাধা দেওয়ার কোনো দরকার নাই। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, আচ্ছা বলো, ওই যে নিচতলায় যারা ছিদ্র করেছে উপর তলার মানুষগুলো যদি বাধা না দেয়, তাহলে কি শুধু নিজের তলার মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে না দোতলার মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দোতলার মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। তখন নবীজি বলে দিলেন, সৎ কাজের আদেশটা হলো এই রকম, অসৎ কাজের নিষেধটা হলো এই রকম, যে যারা না বুঝে যারা এই খারাপ কাজগুলো করতেছে, তোমরা যারা বুঝবা না, যদি তোমরা তাদেরকে বাধা না দাও তাহলে ওদের সাথে তোমাদেরকেও ডুবে মরতে হবে।